বরিশাল নগরীর পুলিশ লাইন এলাকার বাসিন্দা শহীদ আকন পরিবারের ৩ সদস্যের জন্য ২ বেডরুমের একটি বাসায় ভাড়া নিয়েছেন। ২০১৮ সালে ৫,০০০ টাকা দিয়ে বাসা ভাড়া নিলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৭,০০০ টাকায়। তাই বাধ্য হয়েই বাসা পরিবর্তন করছেন এই বাসিন্দা। কম পয়সায় আমাদের যাওয়া লাগে, যেখানে ২ টাকা কম পামো হ্যাঁ আমার থাকা লাগবে, নাহলে তো প্রতি বছরই এরকম লড়িচির করা লাগে এই মাল জিনিস লইয়া। এ চিত্র বরিশাল নগরীর বেশিরভাগ ভাড়াটিয়ার। মাসের শুরুতেই দেখা যায় বাসা পরিবর্তনের চিত্র। আগে যে বাসা মিলত ৬ থেকে ১০,০০০ টাকায়, সেই একই বাসা এখন ভাড়া নিতে গুনতে হচ্ছে অন্তত ৯ থেকে ১৫,০০০ টাকা। এই শহরে ৭ লাখেরও বেশি মানুষের বাস, যেখানে প্রতি বছরের শুরুতে বাড়ি ভাড়া বাড়ানো যেন অবধারিত। দেশে ১৯৯১ সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন থাকলেও তার নেই কোনো কার্যকরী পদক্ষেপ, নেই ভাড়াটিয়া কিংবা বাড়িওয়ালাদের কোনো ধরনের সচেতনতা, যার কারণে প্রতি বছরই বেড়ে চলছে বাড়ি ভাড়া। এতে ভোগান্তিতে পড়ছেন বরিশাল নগরীর ভাড়াটিয়া বাসিন্দারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রত্যেক বছরে বাসা ভাড়া কিছু না কিছু বৃদ্ধি করে। তো এই ক্ষেত্রে দেখা যায় সাধারণ যারা আছে মধ্যবিত্ত, তাদেরকে একটা ফ্ল্যাট নিয়ে থাকতে বড় কষ্ট হয়ে যায়। সরকারের কাছে আহ্বান রাখবো যদি নীতিমালা আকারে যে 5 বছর 3 বছর বা এই বছর পরে শতকরা এত হারে ভাড়াটা বাড়াবে। হঠাৎ করে আপনার 12,০০০ টাকার ভাড়া 15,০০০ টাকা করে। প্রতি বছর যেভাবে ভাড়া বাড়ছে, এভাবে মানুষের ইনকাম বাড়তেছে না। তো এইটা হচ্ছে সমস্যা। তো মানুষের একটা ভোগান্তির মধ্যে একটা লিমিটেশন থাকা দরকার। এদিকে বাড়ির মালিকরা বলছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গৃহ ঋণের সুদ, রক্ষণাবেক্ষণ খরচ প্রতি বছরই বাড়ছে। বাড়ি ভাড়ার সঙ্গে পরিষেবার খরচও যুক্ত থাকে। ভাড়াটিয়ারা যে অভিযোগটা দিচ্ছে, দিন দিন তো বাজারের মূল্য বাড়তেছে, আমরা কোথায় যাব? আমাদের দিকটা তো দেখতে হবে। এই হিসাব করে আমাদের কিছু প্রতি বছরই বাড়াতে হয়। ব্যাংকে একটা ইন্টারেস্ট দেওয়া লাগে, হ্যাঁ, আনুষঙ্গিক আরও যে মেনটেন্যান্স খরচ আছে, এগুলা তো প্রতিনিয়ত কমে না, বাড়তেই আছে। তাই যেহেতু স্বাভাবিকভাবে এগুলো বাড়তে গেলে তো ভাড়াটা অটোমেটিকলি বাড়বে। নগর কর্তৃপক্ষ বলছে, ১৯৯১ সালের একটি আইন প্রচলিত থাকলেও নিয়ন্ত্রণে নেই জনবল আর অফিস। এ কারণে তদারকিও করা সম্ভব হচ্ছে না। সরকার নিয়ন্ত্রক নিয়োগ দিয়ে দায়িত্ব দিলে আইনের সঠিক প্রয়োগ সম্ভব বলে মনে করেন তারা। বাসা ভাড়া বৃদ্ধির একটা বিষয়, এই বিষয়ে একটা আইন আছে। আইনটা হলো সরকার চাইলে যে কোনো নির্দিষ্ট এরিয়ার জন্য একজন নিয়ন্ত্রক, অতিরিক্ত নিয়ন্ত্রক অথবা উপনিয়ন্ত্রক নিয়োগ করতে পারবেন, এবং তাদেরকে আইনগতভাবে যে ক্ষমতা দেওয়া আছে সেই আইনগতভাবে তারা সেই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবেন। এখানে সিটি কর্পোরেশনে এই ধরনের নিয়ন্ত্রক পোস্টিং নাই বা আমাদের এখানে নিয়োগ করা হয়নি, বিধায় আমরা এই কাজটা করতে পারছি না। বরিশাল মহানগরীতে ৫ বছর আগে প্রায় ৫৩,০০০ হোল্ডিং থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৭,০০০-এ। অমিত হাসান, এখন, বরিশাল।